বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যু হয় শত শত তাজা প্রাণের। এদের মাঝে যেসব নাম বেশি উচ্চারিত তাদের মধ্যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ অন্যতম। আন্দোলনের সহযোদ্ধাদের পানি পান করাতে গিয়ে নিহত এই তরুণ ঠাঁই করে নিয়েছেন বাঙালির হৃদয়ে, আর বুকে পাথর বেঁধে মা বাবা আঁকড়ে আছেন সন্তানের স্মৃতি নিয়ে। তাদের প্রত্যাশা মুগ্ধ যে মহৎ উদ্দেশ্যে প্রাণ দিয়েছেন তা যেন পূরণ হয়। কোটি বাঙালির তৃষ্ণা মেটাতেই যেন পৃথিবীর আলো দেখতে এসেছিল সে। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তারই সার্থকতা। জুলাই ২৪ আর মীর মাহফুজুর রহমান মুগ্ধ মানুষের মনের গভীরে এঁকে রেখেছেন দীর্ঘ রেখা। ১৮ জুলাই ২০২৪ উত্তরা আজমপুরে সহপাঠী, বন্ধু, সহযোদ্ধা এমন অনেকের সঙ্গে দেশের পট পরিবর্তনের আন্দোলনে নেমেছিল সে। হঠাৎই একটা গুলি ভেদ করে যায় স্বপ্নবাজ এই তরুণের কপাল। যে ঘরে যমজ দুই ভাইয়ের ছিল প্রতিদিনের খুনসুটি, সেই ঘরে এখন একাই দিন কাটে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর। ঘরের দেয়ালে শোভা পাচ্ছে মুগ্ধর নানা স্মৃতি। ছোটবেলা থেকেই সবসময় মুগ্ধ বেশি চঞ্চল ছিল, সবসময় বেশি দুষ্টামি করতো। আমি একটু শান্তিপ্রিয়, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করতাম। এরকম হয়েছে যে একজনের পরীক্ষা আরেকজনও দিয়েছে, কেউ এটা নিয়ে ধরতেও পারে নাই, কারণ আমাদেরকে সামনাসামনি আসলে ডিফারেন্ট করা অনেক কষ্টকর হতো, আর ছবিতে ডিফারেন্ট করা তো আরও বেশি কষ্টকর। স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন তাদের বাবা মা। যে দেশের জন্য প্রাণ গেছে সন্তানের, সেই দেশটা সকলের জন্য বাসযোগ্য হোক, এটাই চাওয়া তাদের। এই দেশের মানুষ যেন সত্যিকার অর্থে দেশ স্বাধীনের পরে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করছে, ওই স্বাধীনতার আসলে মানুষের সার্বিক মুক্তি, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং গণমুখী কল্যাণ রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্রের জন্য এই দেশে হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৯তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মুগ্ধ। শিক্ষক সহপাঠীরা জানান, নেতৃত্বের অসাধারণ গুণাবলী ছিল তাঁর। সেটা আসলে অমায়িক। এক কথায় ভাই যেমন নিঃস্বার্থভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, ভাইয়ের যে আদর্শ, এই বিষয়গুলো আমাদেরকে আসলে খুব অনুপ্রাণিত করে। আমরা গর্ববোধ করি তাকে নিয়ে। আমার মাথার মধ্যে একটাই কাজ, মানে সবসময় ওর মুখটা, ওর ওই স্মাইলিং ফেস ছিল সবসময়। ওর সঙ্গে যদি আমি ক্লাসে বকাঝকাও করতাম, একটু ফ্রিল্যান্সিং এর জন্য একটু দেরি করে আসতো, তো বকাঝকা করতাম, ও কোনো উত্তর না দিয়ে সবসময় হাসতো। মুগ্ধ হত্যার বিচারের জন্য সমস্ত প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া হয়েছে। তারপরও মন্থর গতি হতাশ করছে পরিবারকে। আমরা যে অভিযোগ দায়ের করেছি, সেই অভিযোগেও আমরা কাউকে কোনো সুনির্দিষ্ট নাম উল্লেখ করিনি। আমরা আমাদের তথ্য প্রমাণ সহ আইসিটিতে দিয়ে এসে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ ছিল যে আপনারা নিজেদের থেকে তাদেরকে আইডেন্টিফাই করে, যেহেতু সকল ভিডিও প্রমাণ আছে, আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে একজন একজন করে গ্রেপ্তার করে আপনি চেইন অফ কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনারা এই বিচার প্রক্রিয়া শেষ করুন। কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছেন। মীর মুগ্ধ সহ ওই একই ঘটনাস্থলে যে কয়জনকে একই সময়ে হত্যা করা হয়েছিল, তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা তদন্ত সংস্থা যদি প্রস্তুত করতে পারে, তাহলে আমরা এই ঘটনাকে নিয়ে একটা সেপারেট ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে অতি শীঘ্রই মুগ্ধের বিচার প্রক্রিয়া, মুগ্ধ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আমরা শুরু করতে পারব। নতুন বাংলাদেশে এখন একটাই চাওয়া, আন্দোলনে সকল শহীদের বিচার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।